হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পাস প্যারাডাইস। পাহাড়ের সৌন্দর্য কার না ভালো লাগে। তো চলুন, আজকে আমরা যাচ্ছি পাহাড় দর্শনে। কোথায়? সেটা হলো পাহাড়ের রানী মুসৌরি। ভারতের এতগুলি হিল স্টেশনগুলির মধ্যে মুসৌরিকে ব্যস্ত পর্যটন গন্তব্য হিসাবে মানা হয়। মুসৌরি পাহাড়ের রানী হিমালয়ের পর্বতের সৌন্দর্যের মধ্যে অবস্থিত। মুসৌরি তার সমৃদ্ধ সবুজ পাহাড়, প্রবাহিত জলপ্রপাত এবং দুর্দান্ত ল্যান্ডস্কেপের সহ প্রকৃতির সৌন্দর্যের একটা স্মারক। এখানে পাওয়া যায় কি কি দর্শনীয় স্থান আছে, সেটা হলো জর্জ এভারেস্ট হাউস, দালাই হিলস, লাল টিব্বা, ল্যান্ডোর মল, ল্যান্ডোর হাউস আর মল রোড। দেরাদুন থেকে 32 কিলোমিটার দূরে এই মুসৌরি। একটা ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়লাম মুসৌরির উদ্দেশ্যে। মুসৌরি ঢুকলেই দেখতে পাবেন সারি সারি হোটেল আছে পর্যটকদের জন্য। এই লেকটি খুবই সুন্দর, ছোট্ট কিন্তু খুবই সুন্দর এবং সময় কাটানোর জন্য খুব উপযোগী। বোটিং করারও সুবিধে আছে এখানে। আমরা যে হোটেলে রয়েছিলাম সেখানে একটা ব্যালকনি ছিল এবং সেখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা খুব সুন্দর লাগছিল দেখতে। মুসৌরি যাওয়ার ঠিক সময় হলো এপ্রিল থেকে জুন পর্যন্ত। পর্যটকদের ভিড় তখন উপচে পড়ে। মুসৌরি শহরের পাহাড়ের প্রধান আকর্ষণীয় কেন্দ্র হলো মল রোড। এখানে ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে মুসৌরিকে খুব সুন্দরভাবে দেখা যায়। আছে পর্যটকদের জন্য অনেক দোকান, খাবার দাবার, কাপড়, এসব দোকানপাট আছে মল রোডে। এটাই প্রাণকেন্দ্র। ল্যান্ডোর, এখানে রয়েছে সর্বোচ্চ পিক, যেখান থেকে মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্যকে অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। এটি একটি প্রাচীন চার্চ।
সারি সারি পাইনের গাছগুলো অপরূপ সৌন্দর্যতা লাগছিল দেখতে। শুধু চলতে থাকো আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো। চলতে চলতে মনে হয় যেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে। সত্যি ল্যান্ডোরের পিক থেকে 3টি পাহাড়কে খুব কাছাকাছি দেখতে পাওয়া যায়। নন্দা দেবী আর হিমালয়ের কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। আমরা মুসুরিতে রয়েছিলাম 1 রাত 2 দিন। পুরোপুরি ঘুরে দেখতে হলে 2 রাত 2 দিন থাকলেই ভালো হয়। মলদ্বীপের ভিউ পয়েন্ট হলো এটা। পর্যটকদের ভিড় দেখার মতো ছিল। রাতের মুসুরি যেন নীরবভাবে কি বলছে কান পেতে শুনতে হয়। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি।